जज्बा 15,200 पूरा पाप 155 CMT নিয়ে My goodness. Ice and slow, drive slowly. ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন পরে ভিডিও আসছে জানি, কারণ আমিও একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারছিলাম না। তো আজকে এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা জার্নি শুরু হতে চলেছে, যেটা কিনা আমার নিউ বাইক NS400Z দিয়ে। হ্যাঁ, অ্যাপাচিটা অবশ্যই আছে, অ্যাপাচিটা এখন অবধি রাখছি আমি, ওটা এখন অবধি চালাবো। আরও অ্যাপ্রক্সিমেটলি 75,000 কিলোমিটার চলে গিয়েছে, আর বেশিরভাগই পাহাড়ে, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি একটা নতুন বাইকে সুইচ করলাম। ওটাও রাখবো আমি, এটাও রাখবো। তো আমাদের যে রাইডটি শুরু হতে চলেছে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে অরুণাচল প্রদেশের আমরা তাওয়াং যাব। তো আজকে 1 এপ্রিল মাসের 1 তারিখে আমরা জার্নিটা শুরু করছি। 2026-এর ফার্স্ট বড় ট্রিপ হতে চলেছে আমাদের, যেটা কিনা 2000 কিলোমিটার আপ ডাউন হবে। আর এই ট্রিপটি আমরা কমপ্লিট করব 7 দিনে। তো আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি টোটাল 5 জন। তো চলো, খুব এনজয় হবে। এই ব্লগটি তোমরা কন্টিনিউ করো, আর এই ব্লগের মধ্যে তোমাদের সব কিছু অরুণাচলের সুন্দর সুন্দর বিউটি জায়গা, যেগুলো আনএক্সপ্লোর আছে, সেই সব জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওর মাধ্যমে পার্ট করে আসবে। তো আজকের যেই জার্নিটি হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আসামের উদলগুড়ি, অ্যাপ্রক্সিমেটলি 480 কিলোমিটার, যেটা আমাদের রাইড হতে চলেছে আজকে। আর এখন ঘড়িতে সময় কিন্তু 5:45, মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। অর্ধেক রেডি হয়ে আছি, ব্যাগপত্র একদম বাঁধা কমপ্লিট। আর নকশালবাড়ি থেকে একজন আসছে, সেও সম্ভবত বেরিয়ে গিয়েছে, 6টার মধ্যে ঢুকে যাবে। তো চলো, এই ব্লগটি কন্টিনিউ করো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, আর পুরোনোরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে একদম গোপুরতে। মর্নিং, এখন ঘড়িতে সময় 7টা, আর আমরা বেরিয়ে গেলাম। এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্রস করব। আর আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে নৌকাঘাট মোড়ে। তো চলো, আমাদের জার্নি শুরু হলো 7:04-এ। আর এখন আমাদের ওডোমিটারে আছে 993। তো আমরা টোটাল জার্নিটা কত কিলোমিটারে করছি সেটাই আমরা দেখব। একদম ফুল এনার্জি নিয়ে এখন বেরিয়ে পড়েছি। ভগবান করে যাতে জার্নিটা ভালো হোক। হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথ। ভগবান জার্নিটা যাতে ভালোভাবে আমরা করে আসতে পারি। সো এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। সবার এখানে আছে MT-15, নেক্সট আমার এখানে NS400Z, আর এখানে হচ্ছে হান্টার 350। তো চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি নৌকাঘাট মোড়ে, ওই নৌকাঘাট, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। লেটস গো। আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল গেট। আর আজকের ওয়েদারটা কিন্তু পুরোপুরি একদম মেঘলা আকাশ। ভগবান করে যাতে বৃষ্টিটা না পড়ে। মেঘলা আকাশ থাক চলবে, কিন্তু বৃষ্টিটা পড়লেই মুশকিল। আবার রেনকোট পরো, গোপ্রো ঢোকাও, মোবাইল ঢোকাও, এই সমস্যা। আমরা এই মুহূর্তে ক্রস করছি তিস্তা নদী। এই দুপাশে যে নদী দেখছো, নদীর উপর দিয়ে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। দেখো, এই সাইডে পুরো কুয়াশা এখন অবধি, মানে গরমকাল হয়ে গেছে, তাও এখনো কিন্তু এদিকের কুয়াশা এখনো যায়নি। আর এখন ঘড়িতে সময় আমাদের 8:17। আমরা জলপাইগুড়ি ক্রস করে দিলাম, আর আলিপুরদুয়ারের রাস্তা ধরলাম। আলিপুরদুয়ারের রাস্তা এখনো অবধি আমাদের 95 কিলোমিটার দেখাচ্ছে আলিপুর। আর আমাদের যেটা যেতে সময় লাগবে উদলগিরি, সেটা হচ্ছে ঘড়িতে সময় এখন 8:17 বলেছি, আর 8 ঘন্টা 48 মিনিট সময় লাগবে আমাদের উদলগিরি ঢুকতে। আর কিলোমিটার হচ্ছে 396। তো বেশ রাইডে এনজয় লাগছে। অনেক দিন পর এরকম লংয়ে বেরোলাম, 2000 কিলোমিটারের রাইড, এতটা লংয়ে বেরোলাম অনেক দিন পর। লাস্ট গিয়েছিলাম নর্থ সিকিম,
তারপরের থেকে এই 2026-এ আর এখনও অবধি লং ট্রিপ হয়নি। তো বেশ একটা আলাদাই ফুর্তি লাগছে। আমরা এখন দাঁড়ালাম ধূপগুড়ি মোটামুটি 82 কিলোমিটার রান করে এখন আসলাম। আর এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একটু রিল্যাক্স করার জন্য। এই যে আমাদের সব বাইকগুলো সব পার্ক করা আছে। কেমন লাগছে অনির্বাণ দা? জল খাচ্ছে, করতে সব কিছু আছে, ছিপি দিয়ে খালি টানা বাকি। দেখি পিছনটা দেখি, এক্সাইটেড। বৃষ্টিটা না হলে হলো। আর যা দেখছি ওয়েদারে রোদ্র কিন্তু উঠছে আস্তে আস্তে। আর এখানে সুন্দর গান বাজছে, কিন্তু মেঘলা। এনজয়মেন্ট বাড়ানোর জন্য চুরি পায়েল গান। তো তোমরাও এনজয় করো চুরি পায়েল। আমরা এখন আলিপুর ঢুকলাম। এ হচ্ছে আলিপুর বাজার, পুরোটাই আলিপুর বাজার এখন ক্রস করছি। ঘড়িতে এখন সময় 10:53। এখনও আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 311 কিলোমিটার। তো মোটামুটি ভালোই কভারেজ করে ফেললাম। তো এবার আমরা সকালের এখনও ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্ট করার জন্য একটা দোকান খুঁজি। সো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করব। এখানে দাঁড়াই। আই 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 লাগিল। তোর তো খালি ম্যাগি 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 ম্যাগি। কত ম্যাগি খাবি রে? পাহাড়ে উঠে ম্যাগি খাইস, এখানকার ম্যাগি টেস্ট লাগবে না। এই জায়গার নাম কি দাদা? কাঁঠালতলা। আচ্ছা, আমরা আলিপুরদুয়ারে কাঁঠালতলায় আছি। এই হচ্ছে মেন হাইওয়ে, আর হাইওয়ের পাশের এই হোটেল। তো চলো খাওয়া দাওয়া করি। সো আমরা আলিপুরদুয়ারে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখন ঘড়িতে সময় 12:55। এখন অবধি 281 কিলোমিটার দেখাচ্ছে। উদলগুড়ি, এই নামটা বারবার আমার কনফিউজড হয়, উদলগিরি না উদলগুড়ি। তো 281 কিলোমিটার এখন দেখাচ্ছে। 5 ঘন্টা 51 মিনিট সময় লাগবে। আমরা যদি কন্টিনিউয়াসলি যাই তাহলে প্রায় 6:44-এ পৌঁছাবো। তো কন্টিনিউয়াসলি তো আর হবে না, মাঝখানে একটা ব্রেক দিতে লাগবে। ওই অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, এই যে তোমরা লাইনগুলো দেখছো, এই ট্রাকের যে লাইন আপগুলো দেখছো, এটা হচ্ছে আসাম বেঙ্গলের বর্ডার, যার জন্য এখানে এরকম ট্রাকের পুরো লাইন আপ দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম টু আসাম। সো আমরা ফাইনালি আসাম এন্ট্রি করে নিলাম। এখন থেকে যা বোর্ড থেকে শুরু করে সব কিছু যা দেখবে সব কিন্তু অসমিস ভাষায় লেখা থাকবে, যেটা আমি বুঝি না। এখানে অসমিস আর হিন্দিতে লেখা থাকবে, আর বেশিরভাগই অসমিসই থাকে, হিন্দিটা কমই থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি আসামের পাটগাঁও বলে একটা জায়গা আছে, একটা পেট্রোল পাম্পে। কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ছিটাফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখন তেল ভরবো, হালকা রেস্ট করব। কারণ বাইরের ওয়েদারটা দেখো, খুব মেঘলা হয়ে আছে। আর এখান থেকে আমাদের এখনও মোটামুটি ডিস্টেন্স আছে অ্যাপ্রক্সিমেটলি 220 কিলোমিটারের মতো আছে, যার সময় দেখাচ্ছে 4 ঘন্টা 40-45 মিনিট সময় লাগবে। তো আমাদের বাইকগুলো পুরোপুরি লাইন আপ করা রয়েছে, আর সব ওখানে রেস্ট করছে। চলো সবাইকে দেখাই। কার কতটা এখনো এনার্জি আছে বলো বলো। ফুল এনার্জি। পিকুদার হচ্ছে সব থেকে লং রাইড হচ্ছে এটা। কেমন লাগছে বলো? বেখেয়ালি গান শুনতে বাঁচতে কেন হুইয়া। ওকে চলো। তো এখন অবধি আমাদের পৌঁছাতে হোটেলে যা সময় লাগবে, হোটেল তো আজকের বুক করা হয়নি, আমরা উদলগুড়িতে থাকবো, তো অন দ্য স্পটেই বুক করে নেব। তো গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে এখন অবধি 7টা, 7:15 বেজে যাবে। তো আরেকবার হয়তো ব্রেক দিব, কেননা 4.5 ঘন্টা তো কন্টিনিউয়াসলি চালাবো না। তো 8টা আমাদের বেজে যাবে। তো চলো, বৃষ্টিটা হালকা একটু যদি কমে, হালকা রেস্ট করার পরে আমরা বেরোচ্ছি। তো এখন ছিটাফোটা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছে। আর দেখো এখানে অলরেডি একটা বৃষ্টি কিন্তু হয়ে গেছে, যার জন্য এখন সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে। এই সময় বোরো ব্যাটি লাগানো হয়েছে, যেটাকে শীতকালীন ধান বলে, বোরো ধান, সেটা লাগানো হচ্ছে। কি সুন্দর সবুজ লাগছে জায়গাগুলো, বৃষ্টি পড়েছে, একদম গ্রিনটা আরও চকচক করছে। এর মধ্যে একটা রাইড করে আলাদাই মজা। বাট যতক্ষণ না বৃষ্টিটা না আসছে, বৃষ্টিটা আসলেই
সব খতম। Bring me into golden sunlight. If I'm going with you, I know. বন্ধুরা, এত দূর রাইড করার পরে একটা পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা মেঘের মধ্যে ঢাকা, বাট আমি জানি না এটা কোন পাহাড় অ্যাকচুয়ালি। এটা অরুণাচল আমার মনে হয় হবে না, কারণ এটা এই জায়গার থেকে অরুণাচল দেখা যায় না, সম্ভবত ওটা মেঘালয় হলে হতে পারে। তো তোমরা যদি কেউ জানো যে ওইটা কি পাহাড় হতে পারে, এটা আমি এখন আছি পালপাড়া রোডের এখানটা আমি চলছি। তো এখান থেকে যে ওভারব্রিজে ওঠে সেটা কি পাহাড়, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে যেটা পাহাড় দেখা যায় ওটা কি। আমার ধারণা যতদূর ওটা হচ্ছে মেঘালয়। ভাই এটা গাড়ি না কি? এটা টাটা সুমোকে কি বানাই দিছে রে ভাই? পিছন দিকে খোলা, এদিকে আবার ও বাবা এদিকেও খোলা। এটা কি গাড়ি? দারুণ গাড়ি তো। তো এখন আমরা দাঁড়ালাম নালবাড়ি ডিস্ট্রিক্টের জায়গার নাম হচ্ছে সুরাবি, আর সুরাবির এই চা পান করা হচ্ছে, দুধ চা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:59, মানে 6টা। আর এখনও আমাদের ডিস্টেন্স বাকি আছে 102 কিলোমিটার বাকি আছে, যার সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। যদি NH দিয়ে যাও তাহলে 126 কিলোমিটার। NH দিয়ে যদি যাওয়া হয় তাহলে 126 কিলোমিটার। তো আমরা NH দিয়ে যাবো না, একটা শর্টকাট রোড আছে যেটা হচ্ছে রঙ্গিয়া বলে একটা জায়গা আছে। রঙ্গিয়ার থেকে আমরা লেফট সাইডে, তো লেফট সাইড থেকে ওখান থেকে একটু শর্টকাটে হবে। আর রঙ্গিয়ার থেকে গেলে মোটামুটি 126-27 কিলোমিটার পড়ে যাবে। তো চাটা খেয়ে নিয়ে আমরা এখন বেরোবো। আমরা এখন চাটা খেয়ে বেরিয়ে গেলাম, আর এখন থেকে আমাদের শুরু হয়ে গেল নাইট রাইড। এখন অবধি টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 21 মিনিট, মানে পৌঁছাবো দেখাচ্ছে টাইমিং 8:47। মোটামুটি কিলোমিটার আছে 101 কিলোমিটার। দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। গুগল ম্যাপ তো দেখাচ্ছে 15টা। অবশ্য আরেকবার দাঁড়াবো, যেই দোকানে দাঁড়ালাম খালি চাই পেলাম আর কিছু পেলাম না। একটু মোমো টোমো বা কিছু খেতাম, তো পাওয়া গেল না। সামনে এক জায়গায় দাঁড়াবো, দরকার পড়লে প্যাকিং করে নিয়ে যাব। ঘড়িতে এখন সময় 7:30, আর আমাদের এখনও মোটামুটি আরও 1.5 ঘন্টা আছে, কারণ রাস্তা কাজ চলছিল বলে আমাদেরকে অনেকটা ঘুরে আসতে লাগলো। তো সেই কারণে আরও এখনও মোটামুটি আমাদের 70 কিলোমিটার মতো যেতে লাগবে। আর এখানে পুরো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু সব এগুলো পকেট রোড দিয়ে যাচ্ছি, কারণ মেন রোড দিয়ে গেলে পরে আরও বেশি দেরি হবে। তো এখন সম্ভবত বৃষ্টি জোরে আসলে আর গোপ্রোতে কিছু শ্যুট করতে পারবো না, তো লাস্ট হয়তো এটাই ফুটেজ দেখাতে পারছি। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম আসামের উদলগুড়ি। আজকে আমরা উদলগুড়িতে আছি, আর এখন ঘড়িতে সময় 15টা। কালকে আমরা অনেক রাত্রে এসেছিলাম এখানে, মোটামুটি 10:30টার সময় এসেছিলাম, তাই জন্য আর ভিডিও করে আর কিছু দেখানোর মতো অবস্থা ছিল না। কারণ এটাই যে এখানকার ওয়েদারটা কালকে এতটাই বাজে ছিল, ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা রাস্তায় দেখেছিলাম ঝড় বৃষ্টি, কেবল মানে ঝড় বৃষ্টিটা হয়ে গিয়েছে, আর আমরা তখনই বাইক নিয়ে ক্রস করছি। রাস্তায় অনেক গাছগাছালি ছিল, বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিওর মাধ্যমে আর কিছু দেখাতে পারলাম না। তো সেই কারণে আর এখানে এসেও আর কালকে রাত্রে ব্লগ করার মতো আর পরিস্থিতি ছিল না। খাবার দাবারের দোকান পাচ্ছিলাম না। একটা লজ নিয়েছিলাম আমরা, এখানে খাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। আমাদের অন্য জায়গায় গিয়ে খাবার দাবার জোগাড় করে আমাদের প্যাকিং করে নিয়ে আসতে হলো। একটাই দোকান খোলা ছিল, ভাগ্যক্রমে আমরা খোলা পেয়েছিলাম। রাত তখন 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি এখানে 11:30 আমাদের চলে আসি। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি ডিরাং, অরুণাচলে আমরা এন্ট্রি করব।
তো এখান থেকে আমাদের যা ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 200-র উপরে আছে, আর সময় দেখাচ্ছে 5 ঘন্টার মতো। তো রাস্তায় অনেক কটা পয়েন্ট পড়বে, তো সেই পয়েন্টগুলো সব ভিজিট করতে করতে নিয়ে যাব। তোমরা এই ব্লগে দেখবে না, সেটা তোমরা নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওটা এখানে শেষ হবে। নেক্সট ভিডিওতে তোমাদের শুরু হবে আসাম টু অরুণাচলের দিরাং ডিস্ট্রিক্ট। তো চলো।